জুতন দেবনাথ মহারাজ, আমার একটা প্রশ্ন। কৃষি কাজ করতে গেলে খেতে কীটনাশক ঔষধ দিয়ে পোকামাকড় গুলো মারতে হয়, তাতে কি কোনো পাপ হবে? ভুল হলে ক্ষমা করবেন। প্রশ্ন করেছেন জুতন দেবনাথ মালদ্বীপ থেকে। পাপ তো অবশ্যই হয়, জীব হত্যা মহাপাপ, পাপ অবশ্যই হয়। সেই জন্য আমরা সেই ফসল বা সবজি ফলমূল যা আমরা উৎপাদন করতে গিয়ে সার ঔষধ প্রয়োগ করতে হয়, পোকামাকড় মারা, সেগুলো খেলে পাপ হয়। ভগবদ গীতায় ভগবান বলেছেন ৩য় অধ্যায়, যে পচ্যন্তে আত্মকারণাৎ ভুঙ্ক্তে তে তঘং পাপা। যে নিজের জন্য রান্না করে খায় সে মুঠা মুঠা পাপ খায়। সে নিরামিষ হোক আর আমিষ, আমিষ হলে তো বালাই নেই, নিরামিষ হলেও পাপ। সেই জন্য গীতায় বলছেন যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশয়। ভগবানকে নিবেদন করে খাবে, তাহলে সেখান থেকে সব পাপ বিনষ্ট হয়ে যাবে। যদি ভগবানকে নিবেদন করা হয়, ভগবান সেই খাবারকে শুদ্ধ করে দেন। তাই ভগবানকে নিবেদন করে খেতে হবে। ভগবানকে নিবেদন না করে খাওয়া পাপ খাওয়া। প্রশ্ন করেছেন উত্তর ২৪ পরগনা থেকে ভবেশ সর্দার। আমার একটি ছোট্ট প্রশ্ন, স্বামীজি কথার অর্থ কি, প্রভুপাদ কথার অর্থ কি, কৃপা করে জানাবেন। স্বামী বা গোস্বামী, স্বামী বলা হয় সন্ন্যাসীদের, বিশেষ করে আমাদের মানব সমাজের 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যারা এই সন্ন্যাস গ্রহণ করে তাদেরকে সাধারণত স্বামী বলা হয়, স্বামী, গোস্বামী বা মহারাজ বলা হয়। আর প্রভুপাদ একটা উপাধি, যিনি প্রভু পদে আশ্রয় গ্রহণ করেছেন, প্রভু মানে কৃষ্ণের চরণে। আরেকটা বলা হয় যিনি অনেক প্রভুকে, অনেক জীবকে তার চরণে আশ্রয় দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, তাদেরকে কৃষ্ণ ভক্ত তৈরি করেছেন, ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, তাকে বলে প্রভুপাদ। রূপ গোস্বামী প্রভুপাদ, সনাতন গোস্বামী প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, এবং ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। প্রশ্ন করেছেন শুভদীপ পাল, হাওড়া থেকে। কেউ যদি ভুলবশত কোনো আমিষ জিনিস ভগবানকে অর্পণ করে ফেলে, পরে সে গ্রহণ করে, তারপর বুঝতে পারে যে ওটা ভোগ লাগানোর যোগ্য ছিল না, ভগবানের কাছে কিরূপ প্রার্থনা করা উচিত? আপনি কারোর কথা জিজ্ঞাসা করছেন না আপনার কথা জিজ্ঞাসা করছেন? দুটো উত্তর দুরকম হতে পারে। ভুলবশত ভগবানকে আমিষ ভোগ লাগানো তো হতেই পারে না। ভগবানকে ভোগ লাগাবেন তো নিজে রান্না করে, সেখানে ভুলের প্রশ্ন আসে কোথা থেকে? আর যদি ভোগ লাগিয়ে থাকেন, গ্রহণ করবেন না, ওগুলো জলে বিসর্জন দিন, খাওয়া উচিত না। আর আপনার প্রশ্ন হচ্ছে কি প্রার্থনা করা উচিত। শাস্ত্রে আমরা পড়েছি হরিস্থানে অপরাধে তারে হরি নাম। যদি ভগবানের সেবায় কিছু অপরাধ হয় তাহলে হরিনাম করতে হবে, জোরে জোরে হরিনাম করতে হবে ভগবান সামনে। হরিনাম করতে করতে কান্না করতে হবে। হরিনাম আপনাকে ক্ষমা করতে পারে ভগবানের চরণে অপরাধ। তাই হরিনাম করবেন, ভগবান আপনাকে ক্ষমা করবেন। প্রশ্ন করেছেন মামনি কর্মকার, মালদা থেকে। আপনার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মহারাজ।
মহারাজ, আমি একটা কথা আপনার থেকে জানতে চাই, দয়া করে বললে খুব খুশি হতাম। আমি আমার কর্মের ফল চাচ্ছি না, ভগবানের কাছে থেকে। তবে যদি আমি একাদশী করে বা জপ করে যদি সেই জপ বা একাদশীর ফল স্বামী সনাতন সন্তানদের দিতে ভগবানের কাছে প্রার্থনা করে এমন কি হয়? দয়া করে বলেন মহারাজ। আমার ভক্তি জীবন খুব কষ্টের, কারণ স্বামী এই পথে নেই। আমি কি তার স্ত্রী হয়ে এটা করতে পারি? অবশ্যই করতে পারেন। আপনি আপনার জপ, ভগবানের পূজা, তপস্যা, ব্রত আপনার স্বামী এবং সন্তানদের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। যেরকম আমরা একাদশীতে অতিরিক্ত জপ, যজ্ঞ, প্রার্থনা আমাদের গুরুদেবের সুস্বাস্থ্যের জন্য আমরা নিবেদন করে থাকি। তারপরে প্রশ্ন করেছেন খুশি কংস বণিক, হাওড়া থেকে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। খুশি কংস বণিক, বালি বলছি। আপনি যে গীতার মাহাত্ম্য পাঠ করলেন, প্রভুপাদের যে গীতা, তাতে তো কোনো মাহাত্ম্য নেই। আমি মাহাত্ম্য কি করে পড়ব? প্রভুপাদ কয়েকটি নির্দিষ্ট মাহাত্ম্য দিয়ে গেছেন, সেইগুলোই পড়ুন। গীতার মুখবন্ধে আছে, আর না হলে গীতার শেষে সেই মুখবন্ধের মাহাত্ম্যগুলো নিয়ে লিখে দেওয়া হয়েছে এক জায়গায়, সেগুলো পড়ুন। আর বেশি মাহাত্ম্য পড়া দরকার নেই। গীতা মাহাত্ম্য কথাটির অর্থ হচ্ছে গীতাটাকে ভালো করে বুঝে নিজের জীবনে প্রয়োগ করা। শুধু শ্লোক পড়ে যাব, মাহাত্ম্য পড়ে যাব, তাতে কি লাভ? কিছুটা লাভ হবে, যেমন গীতা পড়লে পাপ থেকে মুক্ত হবেন, গীতা পড়লে স্বর্গে যাবেন, অনেক কিছু আছে আনুষঙ্গিক। গীতার মুখ্য লাভ হচ্ছে ভক্তি লাভ করা, ভগবানকে লাভ করা। তারপরে প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা, সাউথ 24 পরগনা। আমি তুলসী বেদি কিনেছি, আমার পরিবার তুলসী বেদি বসাতে দেয়নি। আমি তুলসীটা ঘরে রেখেছি, কিছু হবে না? ঘরেই তো রাখা হয়, অনেক সময় ঘরে রাখা। আমরা তো ভগবানের অল্টারে তুলসী রাখি। তো অসুবিধা নাই, রাখুন। তুলসী দেবীর কৃপায় যদি বাড়ির পরিবেশ সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়, তখন খোলাখুলি ভাবে সবাই মিলে ভক্তি করবেন। মিতা সাহা প্রশ্ন করেছেন হুগলি থেকে। হরে কৃষ্ণ মহারাজ, রাতুল চরণে আমার দণ্ডবত প্রণাম। মহারাজ, স্বরাট কথাটির অর্থ কি কৃপা করে যদি? স্বরাট মানে স্বাধীন, স্বরাট। ভগবান হচ্ছেন অভিজ্ঞ স্বরাট। ভগবান কারোর উপর নির্ভর করেন না। আমরা যেরকম দেশের উপরে, রাজনীতির উপরে, বাবা মার উপরে, বিয়ে করলে স্ত্রীর উপরে বা স্ত্রী স্বামীর উপরে নির্ভর করে, ভগবান কারোর উপর নির্ভর করেন। তিনি সংসারে ছিলেন, এতজন পত্নী, সুন্দরী পত্নীকে বিবাহ করেছিলেন, কিন্তু পত্নীদের কাছে থাকতেন না, তো পত্নীদের নিয়ন্ত্রণে ছিলেন না। স্বরাট মানে স্বাধীন। সৌমেন দলুই প্রশ্ন করেছেন 24 পরগনা থেকে। মহারাজ, আপনার আতুল চরণে আমার দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন হলো, কেউ যদি দেহত্যাগ করে চিতায় তুলসী কাষ্ঠ দেওয়া হয়, তার কি গতি হয়? মহারাজ, এই বিষয়ে যদি বলেন। কি গতি হয়? কিছুই একটা গতি হবে আর কি, ঊর্ধ্বগতি হবে। কোথায় যাবে সে তো শুধু তুলসী কাঠের উপর নির্ভর করে না, কিন্তু যে কি কর্ম করেছে, মৃত্যুর সময় কি চিন্তা করেছে,
তবে তুলসী আছে যখন একটু ভালো গতি হবে। কি গতি হবে নির্দিষ্ট কিছু বলা যায় না। যমরাজ জানেন, যমদূত জানেন, আমরা বলতে পারবো না, তবে দিলে ভালো। তো আজকে এই পর্যন্ত রাখি।